সম্মানিত দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এই সুন্দর ডিজাইনের হাতাটি তৈরি করে দেখাবো। এটা কিভাবে তৈরি করছি সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে শেয়ার করব। তো যারা এরকম সুন্দর সুন্দর ডিজাইন হাতা এবং ডরি ফুল বা বিভিন্ন কাটিং শিখতে চান, তারা অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা 3 ইঞ্চি পরিমাণে একটা কাপড় নিয়েছি, আর কাপড়টাকে ডাবল বাস করে সুন্দর করে কুচি দিয়ে নিব, ঠিক আছে। আর এখানে আমি যেরকম ভাবে সাধারণভাবে হাতা কাটিং করতে হয়, এখানে একটা হাফ হাতা কেটে নিয়েছি। এরপরে ডিজাইনগুলো কিভাবে কাটিং করতে হয়, কিভাবে সেলাই করতে হয়, সম্পূর্ণ প্রসেস প্রক্রিয়া ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আমরা দেখতে পাচ্ছেন এটাকে কুচি দিয়ে তারপরে বাড়তি অংশটুকু সুন্দর করে কেটে নিলাম। এরপর আমাদেরকে এখানে আরেকটা 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় নিতে হবে, যেটাতে আমরা এটাকে পাইপিং বসাবো, ঠিক আছে। তো দর্শক বন্ধুরা, 5টা মিনিট সময় লাগবে এই হাতাটি তৈরি করতে। অবশ্যই 5টা মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ডিজাইনটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, ঠিক আছে। তো ভিডিওতে লাইক করতে বলবেন না ইনশাল্লাহ। তো এই পাইপিংটা আমাদেরকে এভাবে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন 1.5 ইঞ্চি পরিমাণে একটা কাপড় নিয়েছিলাম, আর সেটাকে এরকমভাবে সেলাই করে তারপরে উল্টিয়ে এনে বাও সাইডে সুন্দর করে সেলাইটা বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এরকমভাবে কুচি দিয়ে এটাকে আটকে দেওয়ার পরে এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা আরেকটা কাপড় নিতে হবে। এটার চওড়া 6 ইঞ্চি, আর লম্বাই কাপড়ের পানা যতটুকু আছিল সবটুকুই দিয়ে দিয়েছি, মানে 33 ইঞ্চি পানা আর কি, 33 ইঞ্চি আছে লম্বাই, আর চওড়াই 6 ইঞ্চি। তো এটাকে আমরা দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি পর পর সুন্দর করে কুচি গলা বসিয়ে দিচ্ছি। এরকম ভাবে সুন্দর করে কুচি দিতে হবে আমাদের। তো আমি পাটটাকে কুচি দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, আরেকটা কথা বলতে চাই, আমাদের এই চ্যানেলে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা আছে, যেগুলো আপনাদের অনেক কাজে দিবে, বা ডিজাইন যেগুলো দেখলে আপনাদের হয়তো ভালো লাগতে পারে। চাইলে আপনারা চ্যানেলটিকে ভিজিট করে চ্যানেলের ভিতরে যাই আপনারা দেখতে পারেন সুন্দর সুন্দর ভিডিওগুলো, ঠিক আছে। তো দর্শক বন্ধুরা, এরকম ভাবে সুন্দর করে কুচি দেওয়ার পরে এই কুচিগুলো এরকম ভাবে সুন্দর করে আপনারা ভেঙে নেবেন, ঠিক আছে, যাতে করে নড়াচড়া না করে। এরপর আরেকটা 1.5 ইঞ্চি পরিমাণ আড়াআড়ি একটা কাপড় নেবেন, সেটাতে পাইপিং দিতে হবে। তো আমি পাইপিংটা লাগাচ্ছি, যে সাইড দিয়ে কুচির সেলাইটা দিয়েছি সেই সাইড দিয়ে এই পাইপিংটা লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এটা সেম ভাবে আগেরটা যেরকম দেখেছি, শুধুমাত্র এটা খালি আড়াআড়ি কাপড়। তো এটা এভাবে ভেঙে সেম ভাবে পাইপিং তৈরি করে নিতে হবে, দেখতে পাচ্ছেন। পাইপিংটি তৈরি করে নিলাম। তো এরকম ভাবে পাইপিং তৈরি করে নিতে হবে। তো আমার পাইপিং করা হয়ে গেছে। এবার বাড়তি অংশটুকু আমি সুন্দর করে কেটে নিলাম। তো এবার আমাদের ছোট্ট একটা মাপ দিতে হবে। এই যে হাতাটা, মেন যে হাতাটা কাটিং করছি সেটার মিডল পয়েন্টে একটা মার্জিন করে নিতে হবে। এটা এভাবে বসাইতে হবে, যতটুকু পরিমাণ আপনারা খালি অংশ বা ডিজাইনটা রাখতে চান সেম অতটুকু পরিমাণ সুন্দর করে রেখে তারপরে মাঝখান থেকে এই কোথা থেকে বসাবেন এদিক সেদিক যাতে না হয় সেই মাপটা দিয়ে নেবেন। এবং এখানে সুন্দর করে ড্রয়িং করার পরে এই বাকি যেখানে ফাঁকা থাকবে সেটুকু আমরা কেটে নিব। তারপর এখানে ছোট্ট ছোট্ট করে একটু একটু কাট করে নিতে হবে, কারণ এখান থেকে সেলাই করতে হবে আমাদের। তো এবার যতটুকু কাটিং করছি আমি ছোট ছোট করে ওই অতটুকু পরিমাণ সুন্দর করে ভেঙে তারপরে এখানে একটা সেলাই বসাই দিতে হবে, ঠিক আছে। তো আমার সেলাই করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমরা এটাকে সেই কুচির পাটে কিভাবে লাগাইবেন সেটা দেখাচ্ছি। এটা পাটটা বাঁ সাইডে লাগাইতে পারবেন না, এটা উল্টা সাইডে লাগাইতে হবে। এই যে উল্টা পাশে নিচের সেলাইটা যে দিক দিয়েছিলাম ওই সেলাইটার উপর দিয়ে যাতে সেলাইটা যায়, যাতে না দেখা যায় সেলাইটা, ঠিক আছে। তো এরকম ভাবে বসাই দিতে হবে। এবার আমাদের এটা লাগানো হয়েছে। এবার আমরা এই কুচির উপর দিয়ে নিচের যে মেইন যে হাতাটা আছে সেই হাতার মাপ অনুযায়ী সুন্দর করে আমাদেরকে সেলাইটা করে নিতে হবে। তো আপনার যেভাবে সুবিধা হয় সেম ভাবে আপনারা সেলাইটা করে নেবেন। তো আমি দেখতেছি উপর দিয়ে সুন্দর হচ্ছে না সেলাইটা, কারণ দূরে সরে যাচ্ছে। তো এবার এটার পাশ দিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন ইনশাল্লাহ। তো কুচি গলা ভালোভাবে দিয়ে দিয়ে এই পুরাটাই সেলাই করে নিতে হবে। তো দর্শক বন্ধুরা, দেখলে পারলেন যে আমার এটা নিচের যে মেন হাতা আছে সেটার মাপ অনুযায়ী সুন্দর করে আমরা সেলাই করে নিয়েছি। এবার বাড়তি অংশটুকু কেটে নিতে হবে, যে মেন যে হাতাটা আছে সেটার মাপ অনুযায়ী সুন্দর করে কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আবার এটা কাটিং করা হয়ে গেছে। এবার আমাদের যে এই যে কুচির যে পাটটা আছে সেটা আমার এই সামনে বসিয়ে দিতে হবে। তো এটা আপনি হালকা একটু বাঁকা করে বসাবেন, তাতে দেখতে সুন্দর দেখা যায়, রাউন্ড। তো এক পাশ দিয়ে সেলাইটা হয়ে গেছে, আবার আরেক পাশ দিয়ে সেলাইটা করে নিচ্ছি।
তো সম্মানিত দর্শক বন্ধুরা, আমি চেষ্টা করলাম সুন্দর একটা হাতার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দর্শক বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।